বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দোয়া শিক্ষা চ্যানেলের দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি আল্লাহর রহমত ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা কাফের ও ইমানদার বান্দার মৃত্যুকালীন অবস্থা সম্পর্কে আলোচনা করব, যে জ্ঞান আপনাকে মৃত্যুর প্রস্তুতি এবং দুনিয়াতেই বরজক ও আখিরাতের শান্তি লাভে ধাবিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে, সে বলে, হে আমার রব, আমাকে ফেরত পাঠান যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনো নয়, এটি একটি বাক্য যা সে বলবে। যেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বরজক। সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 99 থেকে 100। আল্লাহ তাআলা আরো বলেন, অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন, আর ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব। আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন ঘোষণা করা হবে, ফিরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। সূরা আল কাফির আয়াত নাম্বার 45 থেকে 46। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক আনসারী ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, তখনও কবর খোঁড়া শেষ হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসলেন। আমরা তার চারপাশে এমন ভাবে বসে গেলাম যে আমাদের মাথার উপর পাখি বসেছে, আর তার হাতে ছিল চন্দন কাঠ, যা দিয়ে তিনি মাটির উপরে মৃদু পিটাচ্ছিলেন। তিনি তখন মাথা জাগালেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কথাটি তিনি দুবার কিংবা তিনবার বললেন। এরপর তিনি আরো বললেন, যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে, তখন আকাশ থেকে তার কাছে ফেরেশতা আসে। তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি। তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে। মৃত্যুর ফেরেশতা এসে তার মাথার কাছে বসবে। সে বলবে, হে সুন্দর আত্মা, তুমি আল্লাহ তাআলার ক্ষমা ও তার সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো। আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে পান পাত্র থেকে পানির ফোঁটা। সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না। তাকে সেই জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে। পৃথিবীতে যে মিশক আছে, সে তার চেয়ে বেশি সুগন্ধি ছড়াবে। তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে, আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে, কে এই পবিত্র আত্মা? তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুক অমুকের ছেলে। এমনই ভাবে প্রথম আসমানে চলে যাবে। তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। এমনই করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্তম আসমানে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা আমল নামাটা ইল্লিনে লিখে দাও, আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও। এরপর কবরে প্রশ্ন উত্তরের জন্য দুজন ফেরেশতা আসবে। তারা প্রশ্ন করবে, তোমার প্রভু কে? সে বলবে, আমার প্রভু আল্লাহ। তারা প্রশ্ন করবে, তোমার দিন কি? সে উত্তর দিবে, আমার দিন ইসলাম। তারা প্রশ্ন করবে, এই ব্যক্তিকে চেনো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে? সে উত্তরে বলবে, সে আল্লাহর রাসূল। তারা বলবে, তুমি কিভাবে জানলে? সে উত্তরে বলবে, আমি আল্লাহর কিতাব পাঠ করেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তাকে সত্য বলে স্বীকার করেছি। তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে, আমার বান্দা অবশ্যই সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও। জান্নাতের সুঘ্রাণ ও বাতাস আসতে থাকবে। যতদূর চোখ যায় ততদূর কবর প্রশস্ত করে দেওয়া হবে।
তার কাছে সুন্দর চেহারার সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তি আসবে। সে তাকে বলবে, তুমি সুসংবাদ নাও, সুখে থাকো। দুনিয়াতে এই দিনের ওয়াদা দেওয়া হচ্ছিল তোমাকে। মৃত ব্যক্তি সুসংবাদদাতা এই ব্যক্তিকে সে জিজ্ঞেস করবে, তুমি কে? সে উত্তরে বলবে, আমি তোমার নেক আমল অর্থাৎ সৎকর্ম। তখন সে বলবে, হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন। হে আমার রব, কিয়ামত সংগঠিত করুন, যেন আমি আমার সম্পদ ও পরিবারের কাছে ফিরে যেতে পারি। আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদায় হয়ে আখিরাত পানে যাত্রা করে, তখন তার কাছে কালো চেহারার ফেরেশতা আগমন করে। তার সাথে থাকে চুল দ্বারা তৈরি কষ্টদায়ক কাফর। তারা চোখ বুজে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে। এরপর আসে মৃত্যুর ফেরেশতা, তার মাথার কাছে বসে বলে, হে দুর্বৃত্ত পাপিষ্ঠ আত্মা, বের হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলো। তখন তার দেহে প্রচন্ড কম্পন শুরু হয়। তার আত্মা টেনে বের করা হয়, যেমন আর্দ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাশ বের করা হয়। যখন আত্মা বের করা হয়, তখন এক মুহূর্তের জন্য ফেরেশতা তাকে ছেড়ে দেয় না। সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে। তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে। আত্মাটি নিয়ে যখন উপরে উঠে, তখন ফেরেশতারা বলতে থাকে, কে এই পাপিষ্ঠ আত্মা? তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয়, অমুক অমুকের ছেলে। প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করলেন, তাদের জন্য আসমানের দরজা সমূহ খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্রতে প্রবেশ করে। সূরা আল আরাফ আয়াত নাম্বার 40। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার আমলনামা সিজ্জিনে লিখে দাও, যা সর্বনিম্ন স্তর। এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করেন। আর যে আল্লাহর সাথে শরীক করে, সে যেন আকাশ থেকে পড়ল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে দূরের কোনো জায়গায় নিক্ষেপ করলো। সূরা আল হাজ আয়াত নাম্বার 31। এরপর তার দেহে তার আত্মা চলে আসবে। দু ফেরেশতা আসবে, তাকে বসাবে। এরপর তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভুকে? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারা তাকে আবার জিজ্ঞেস করবে, তোমার ধর্ম কি? সে বলবে, হায় হায়, আমি জানি না। তারপর জিজ্ঞেস করবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল? সে উত্তর দিবে, হায় হায়, আমি জানি না। তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে, সে মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের একটি দরজা তার জন্য খুলে দাও। জাহান্নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে। তার জন্য কবরকে এমন সংকুচিত করে দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে। তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদঘুটে, পোশাক নিকৃষ্ট দুর্গন্ধময়। সে তাকে বলবে, যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ করো। সে এই বিদঘুটে চেহারার লোকটিকে জিজ্ঞেস করবে, তুমি কে? সে বলবে, আমি তোমার অসৎকর্ম। এরপর সে বলবে, হে প্রভু, আপনি যেন কিয়ামত সংগঠিত না করেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালে সংগঠিত বিচারালয়ে সফল হওয়ার মাধ্যমে চূড়ান্ত বিচার ফয়সালায় কামিয়াবি হওয়ার তৌফিক দান করুন। পবিত্র কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। Thanks for watching. Do not forget click the subscribe button and hit the bell icon.